তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ধানমন্ডি লেকে। এখানে আজকে আপনাদের সাথে আমি একটা গল্প করব। আজকে আমার জন্য বিশেষ একটা দিন। আমার প্রথম আজকে ইউটিউব চ্যানেলে আমি প্রথম ভিডিও দিব, আর সে বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি কিছু গল্প করব। তো আসলে আমি যে ফেসবুকে যে ভিডিওগুলো করি এগুলো হচ্ছে আমার শখের কারণে করা। আর বিষয়বস্তু হচ্ছে আমি কোথাও বেড়াতে গেলে বা কোনো দাওয়াতে গেলে তখন ভিডিও করি, আর সুন্দর সুন্দর কিছু দৃশ্য ধরে সেগুলোকে আমি ভিডিও করে স্মৃতি হিসাবে রাখার জন্য করি। তো ফেসবুকে যে 10-15 মিনিটের ভিডিওগুলো করি সেখানে দেখা যায় যে অনেকে দেখার সময় পায় না। তার জন্য আমি ভাবলাম যে না, একটা ইউটিউব চ্যানেল খুবই দরকার। আর ইউটিউব চ্যানেল যার যার আছে হয়তো এখন কোনো কাজে আসে না, কিন্তু কোনো একটা সময় এমনও হতে পারে যে এই চ্যানেল অনেক মূল্যবান হতে পারে আবার এমন আছে এই চ্যানেলের কোনো মূল্যও থাকবে না। সে যাই হোক, তো পরিষ্কার করলাম, আপনারা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তারা আমার এই চ্যানেলে এখন থেকে আমাকে পাবেন। ইউটিউব চ্যানেল আমার শখের জিনিস। ফেসবুকে আমি ভিডিও করি, সেখানেও আমি শখে করি। ইউটিউবেও আমি যে ভিডিওগুলো তৈরি করি সেগুলোও আমার শখের কারণেই হবে। তো আজকে পার্কে এসে ভাবলাম আমি একটা ভিডিও করে জানিয়ে দিই। আর আমার চ্যানেলের নাম এমডি লিটন মল্লিক, আমার ফেসবুক চ্যানেলের নামও এমডি লিটন মল্লিক, একই নামে, কিন্তু ইউটিউবেও থাকবে আর হচ্ছে ফেসবুকেও থাকবে। আর ফেসবুকে আমি ভিডিও দিলেও হয়তো শর্ট ভিডিও দিব, সেটাকে ছোট ছোট করে। আর ইউটিউবে যে ভিডিওগুলো তৈরি করব সেখানে আমি আমার শখের ভিডিও পরিপূর্ণ আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট বড় বড় গল্প দিব। ফেসবুকে দেখা যায় অনেক সময় ছোট ছোট গল্প দেওয়াতে সেই বড় গল্প আর দেওয়া হয় না, কারণ হচ্ছে সেখানে একটা সময়ের ব্যাপার থাকে। কিন্তু ইউটিউবে একটা পূর্ণ গল্প ভালোভাবে দেয়া যায়, তার জন্যই আমার এই চ্যানেলটা খোলা। তো মাঝখান দিয়ে আমি আবার আরেকটা কথা বলি, 2026 সালটা আসলে আমাদের জন্য বাংলাদেশে ছোটোখাটো ব্যবসা যারা করে তাদের জন্য যে কি হবে এটা আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু লক্ষণ খুবই খারাপের দিকে যাচ্ছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আর তেলের কারণে হয়তো অনেক সমস্যা হতে পারে। জানি না কি হয়, আবার কোনো সমস্যা নাও হতে পারে। কিন্তু আমার মনে হয় যে যুদ্ধ চলছে আমেরিকা, ইসরায়েল, তারপর হচ্ছে ইরান, এইগুলো যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় আমার মনে হয় তারপরেও এটার প্রভাব বাংলাদেশে অনেক দিন থেকে যাবে। কারণ অলরেডি আমরা ধুঁকছি। তো আবার খবরে শুনলাম যে 6টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে 6টার পরে বিদ্যুৎ বাঁচানোর জন্য। তো এই যদি হয় অবস্থা, আর ইমার্জেন্সি ওষুধপাতি বা খাবারের দোকান আর হচ্ছে চিকিৎসা ব্যবস্থা সেটা খোলা থাকবে অল টাইম, তাছাড়া সব কিছুই বন্ধ থাকবে। তো এইভাবে যদি হয় এটা কোথায় যেয়ে ঠেকে আল্লাহই জানে। তো যুদ্ধ যদি শেষও হয়ে যায় তাও মনে হয় আমাদের এটা অনেক কিছু এটা ত্যাগ করতে হবে। জানি না কি আছে কপালে। তো আমরা চেষ্টা করব সবাই একটু বুঝে শুনে চলতে, আর কিছু করার নেই। দারুণ দৃশ্য। আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি ঢাকার ভিতরে যদি প্রকৃতির কিছু সৌন্দর্য পাই সেটা আমি তুলে ধরি। আর যারা দেখেন না নতুন, তাদের উদ্দেশ্যে বললাম আমি ঢাকার ভিতরে যে প্রকৃতির সৌন্দর্য কিছু দৃশ্য আছে সেগুলো আমি তুলে ধরি। ধানমন্ডি লেক কিন্তু হাঁটার জন্য খুবই ভালো। এখানে পরিবেশ ভালো, অক্সিজেন ভালো। সকালে বা বিকেলে হাঁটার জন্য এখানে পরিবেশ খুবই ভালো। একশো 50 কোনটা আর 20 কোনটা? মানে হালকা লেয়ার 150 কম না, দুইটা নিমু তো। হালকা লেয়ার আমি 120 টাকা করে দিব, দুইটা কাটেন। হ্যাঁ, দুইটা কাটেন।
তো এখানে অনেক সুন্দর কিছু জিনিস আছে, ভালো ফ্রেশ কোয়ালিটি মনে হচ্ছে। তো এখন আমরা যাব সীমান্ত স্কোয়ারে। তো আমরা সীমান্ত স্কোয়ারে যাওয়ার পরে সেখান থেকে খাবার হয়নি, তো তার জন্য কিছু কেনাকাটা করলাম। একটার সাথে একটা ফ্রি দিল, অনেক কিছু কেনাকাটা হলো। আর একটার সাথে একটা যে ফ্রি থাকে সেগুলো কিনে আমার জানা মতো তেমন একটা লাভ হবে না, তারপরেও কিনতে হয়। যাই হোক, কেনাকাটা করার পরে এখন হাজারীবাগ এসে পড়লাম সিটি হোটেল অ্যান্ড কাবাবে। তো এখান থেকে আমি কিছু কাবাব অর্ডার করলাম, সাথে নিয়েছি নান, পরোটা, সালাদ, পানি। তো এগুলো আমি এখন মেরে দিব আজকে সন্ধ্যার নাস্তা। বন্ধুরা, আজকের দিনটা খুবই ভালো কাটলো, চমৎকার কাটলো। প্রথমে পার্কে ঘোরাঘুরি করে অনেক কিছু খাবার দাবার খেলাম, তারপর সীমান্ত স্কোয়ারে মার্কেটে যেয়ে সেখানেও কিছু খাবার খেলাম, আর সময়টা খুবই ভালো কাটলো। আর আজকে প্রথম গল্পতে, প্রথম ভিডিওতে আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আজকে ভিডিও, এই প্রথম ভিডিও আমি দিলাম। আর অনেক গল্প হবে, অনেক কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পতে। আল্লাহ হাফেজ।